ভাই খান খান, আপনার যেটা খাইতে মন চায় সেটাই খান। আত্মারে শান্তি দেন, আত্মায় যেটা চাই সেটা খাওয়ান। না খাওয়ায় কি করবেন? এই টাকা পয়সা কি করবেন? সন্তানের জন্য জমাবেন? সন্তানের জন্য বাড়ি গাড়ি করবেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আর যেমন ভাই আমারটা দিয়ে আমি বুঝাই, যেমন আমার দাদারে আমি জীবনে দেখি নাই, আমার দাদার নাম শুনছি। আমার বাবা আমার দাদারে হয়তোবা দেখছে কিবা দেখে নাই তা আমি জানি না, কিন্তু আমার বাবার দাদারে কোথায় যে মাটি দিছে না দিছে আমার বাবা কিন্তু জানে না। হয়তোবা একসময় জানতো, এখন তার কোনো খোঁজ খবরও নেয় না, তার কোনো নাম নিশানাও তার কাছে নাই। তো আমার বাবার যে দাদা, আমার বাবার দাদার সম্পত্তি কিন্তু আমার বাবা ঠিকই ভোগ করতেছে, এবং আমার দাদার সম্পত্তি অথচ আমরাও কিন্তু ভোগ করতেছি, আমরাও খাচ্ছি। কিন্তু আমার দাদারে যে কোথায় মাটি দিছে, কোথায় তার কবরস্থান, কতদিন আগে মারা গেছে, তার কিন্তু নাম নিশানাও আমাদের কাছে নাই। আমরা কিন্তু কখনোই এটা মনে করি না। সো আল্লাহর রহমতে আমারও ঘরে দুটো সন্তান হয়েছে। আমার দুই সন্তানের মধ্যে এক সন্তান হয়তো বা আমার বাবারে দেখছে, আর এক সন্তান আমার বাবারে দেখে নাই। তো হয়তো বা দেখা যাচ্ছে যে আমার যে সন্তান বাবারে দেখে নাই, এই সন্তান কখনোই কিন্তু তার দাদা যে কোথায় মারা গেছে, কোথায় মাটি হয়েছে, তার দাদার নাম কি ছিল, এগুলা হয়তো সে কিছু জানবো না এবং জানেও না। হয়তোবা ভবিষ্যতেও জানার চেষ্টাও করবে না। অথচ তার দাদার রেখে যাওয়া সম্পত্তি এলা কিন্তু সে ঠিকই ভোগ করবে। তো ভাই আমরা কার জন্য এত কিছু করব? নিজের আত্মাটারে যখন যেটা খেতে চাই সেটা খাওয়ান, আত্মাটারে শান্তি দেন। সন্তানদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা না করে সন্তানরে ভালো একজন মানুষ বানান, ভালো একজন ব্যক্তি বানান। ভবিষ্যতে আমরা যদি মারাও যাই তবুও আমাদের কথা কিছুটা না হলেও স্মরণ করবে। ওই যে একটা কথাই আছে না, এক পুরুষে করে ধন, আর এক পুরুষে খেয়ে যায়, আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। তো ভাই সবই এই দুনিয়ার নীতিটাই হচ্ছে এইরকম। আজকে আপনি সন্তানের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা বহুত কিছু করছেন, কালকে আপনি মারা যান, হয়তোবা সন্তানেরা দুদিন কাঁদে, পরের দিন থেকে ওরা চিন্তাভাবনা করবে বাবা রেখে যাওয়া সম্পত্তি কে কতটুকু ভাগ পাবে, কে কোনটা নিবে, এগুলা নিয়ে তারা ব্যস্ততা হয়ে পড়ে যাবে। কিন্তু আপনার যে মারা গেছেন, আপনার সম্পত্তি নিয়ে যে তারা যে বড়াই করতেছে, তারা যে ভাগ বাটোয়া করবে এটা নিয়ে যে সমালোচনা করতেছে, চিন্তাভাবনা করতেছে, আপনার কোনো নাম নিশানাই তাদের মনে নাই, আপনার কোনো চিন্তা ভাবনাই তাদের ভিতরে নাই। তবে আমরা কার জন্য কি করব? সম্পদ কার জন্য গড়ে যাব? তো ভাই আত্মাটা যখন যেটা চায় সেটা আত্মাটারে খাওয়ান, আত্মাটারে শান্তি দেন।